দর্শক, আমরা এই উৎসবের খবর জানতে চাই। আমাদের সহকর্মী লাবণী গুহ এই মুহূর্তে আছেন তেজগাঁওয়ের জপমালা রানীর গির্জায়, সরাসরি যুক্ত হবেন তিনি আমাদের সাথে। লাবণী, জানাবেন এই মুহূর্তে আসলে কি ধরনের আচার আনুষ্ঠানিকতা চলছে, নিরাপত্তা সহ আসলে আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ তানভীর। আপনার মাধ্যমে দীপ্তরভীর দর্শকদের জানাই বড়দিনের শুভেচ্ছা। আজ বড়দিন উপলক্ষে রাজধানী সহ সারা দেশের গির্জাগুলো বর্ণিল সাজে সেজেছে। আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন গির্জায় গিয়েছি, দেখেছি সেখানে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এসেছেন তাদের প্রার্থনায় অংশ নিতে। ধর্মীয় সঙ্গীত, ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা, তাদের নানা আচার আনুষ্ঠানিকতার মাধ্যমে তারা এই দিনটিকে উদযাপন করছেন। সকাল থেকেই পুত পবিত্র হয়ে নতুন পোশাক পরে নানান বয়সী মানুষরা এসেছেন এই প্রার্থনায় অংশ নিতে। আমরা শুনছি ফাদার বিভিন্ন রকমের প্রার্থনায় বলছেন যে বড়দিন একটি মহিমান্বিত দিন। আজ থেকে শত শত বছর আগে বেথলেহেমে মাদার মেরির কোল আলো করে যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, সেই দিনটি আসলে সারা বিশ্বে বড়দিন হিসেবে পালিত হয়ে আসছে। বড়দিন বলতে তিনি বলছিলেন যে বড়দিন আসলে বড় দিন নয়, একজন বিশেষ মানুষের জন্মদিন, যে মানুষটি পরবর্তীতে অনেক মানুষকে ধর্মীয় শিক্ষা দিয়েছেন সৎ ও ন্যায়ের পথে চলতে, দিয়েছেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে। তিনি তার বাণীতে প্রচার করেছেন সমস্ত পঙ্কিলতা দূর করে, মনের অন্ধকার দূর করে কিভাবে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করা যায়, যুদ্ধ বিগ্রহ বন্ধ করে শান্তি আনা যায়, মানব জীবন যাতে সুস্থ সুন্দর সাবলীল জীবনযাপন করতে পারে, পঙ্কিলতা দূর হয়, সেই সমস্ত বাণী তিনি তার সারা জীবনব্যাপী প্রচার করেছেন। এবং এখনও প্রার্থনার মাধ্যম দিয়ে তারা ভাবছেন যে পরবর্তীতে এবং আগামী জীবনে তারা কিভাবে তাদের জীবনগুলোকে কাটাবেন, যাতে কোনো ধরনের তাদের জীবনে রাষ্ট্রীয় জীবনে বা পারিবারিক জীবনে কোনো ধরনের অশান্তি, দুঃখ, কষ্ট তাদেরকে আঘাত করতে না পারে, সুখ সমৃদ্ধিতে ভরে আসে। সেই সাথে তারা ফাদার বলছিলেন যে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থের দিকেও মনোযোগ দিতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ যেন অসাম্প্রদায়িক হয়, এখানে যেন সকল ধর্মের বর্ণের মানুষ সুখে শান্তিতে নির্বিঘ্নে বসবাস করতে পারেন, সেই চেষ্টাটাই আমাদের আসলে করে যেতে হবে, যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক মনোভাব আমাদের মধ্যে না বিরাজ করে। তানভীর।